একটা রুটি আর এক মশক পানি দিয়ে বলে, ভাই আগামীকালকে আপনি আর থাকবেন না, চলেই যাইবেন। লোকটা ডাকদা বলে, হে ভাই, প্রতিদিন কেন আপনি আমাকে যেতে বলেন? কাঠুরিয়া ডাকদা বলে, ভাই কারণ আছে। বলে, ভাই আপনি যান না কেন? বলে, আমারও কারণ আছে। লোকটা বলে, কাঠুরিয়া ভাই তোমার কারণ কি, তুমি আগে বলো। লোকটা কাঠুরিয়া ওই আল্লাহর ওলি মানুষের হাতটাকে টান দিয়ে কাঠুরিয়ার পেটের সাথে লাগায় দিয়েছে। লাগায় দিয়া ওই লোকটা হাত দিয়া দেখে কাঠুরিয়ার পেটের মধ্যে গামছা মোড়ানো, জোরে টাইট করে বাঁধা। লোকটা কান্না করে দিয়েছে, হায় হায় ভাই আপনার পেটের মধ্যে কেন এরকম মোড়ানো গামছা বাঁধা, কারণটা কি? কাঠুরিয়ার ডাকদা বলি, দিনভর পাহাড়ে জঙ্গলার মাঝে কাঠ কেটে কেটে যেটা পাই তা দিয়ে আমি আর আমার বিবি, আমার একটা বাচ্চা, এগুলো আমরা যতটুকু পাই তা দিয়ে পাক করে আমরা খেয়ে ঘুমায় যাই। খানা খায়া মজা পেয়ে গেছি। হে ভাই, এই জন্য দ্বিতীয় দিনও আমি যাই নাই, কেননা দেখি যে পরের দিনও আমি আমার সরদারে আলম নবীকে দেখতে পাই কিনা। তুমি এর পরের দিন যেদিন দুইটা রুটি আমাকে দেয়া গেছো, ওই রুটি দুইটা আমি খেয়ে যখন রাত্রবেলা ইবাদত করে ঘুমায় রয়েছি, ওই দিন রাত্রেবেলাও সরদার আলম নবী আমার সাথে দুইবার স্বপ্নে যোগে দেখা দিয়েছি। এই জন্য হালাল খাবারের পাওয়ার আছে। কেমন পাওয়ার? কেমন? এক আল্লাহর ওলি দাওয়াতের কাজে বের হয়ে গেছে। দিনের বেলা দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। এক মসজিদে অবস্থান করেছে। ওই মসজিদের ইমাম সাহেব দেখে যে ব্যক্তিটা রাত্রবেলা ইশারের নামাজ পড়ে শুয়ে রয়েছে। তিনি এসে জানতে চায়, হে ভাই আপনি কিছু খাবার খেয়েছেন না, না খেয়ে ঘুমায় আছেন? ওই দাওয়াতি লোকজন মেহমান ডাকদা বলে, আমি যেই খাবারগুলো নিয়ে আসছিলাম তা পথের মধ্যেই শেষ হয়ে গেছে, এখন আর আমার কাছে কোনো খাবার নাই। তাহলে কি খায় আপনি ঘুমাইতেছেন? বলে, পানি ছাড়া আর কিছুই আমি পান করি নাই। ওই কাঠুরিয়া বলে, দিনভর কষ্ট করে পাহাড়ের মধ্যে লাকড়ি কেটে কেটে যেই লাকড়িগুলো বাজারে বিক্রি করার পরে যা হয়, ওইটা দিয়ে যতটুকু রুটি আটা কিনে আনার পরে, জব কিনে আটার পরে যা বানায়, তাই তিনি আর সন্তান আর তার বিবি খায়। এখন মেহমান মানুষ না খায়া ঘুমায় থাকবে, এটা তো নবীর সুন্নাত না। এই জন্য তিনি দৌড় দিছে বাড়িতে যে, ভাই একটু সবর করেন, আপনার জন্য আমি খাবার নিয়ে আসতেছি। লোকটা দৌড়ে বাড়ি গেছে, যায় 3টা রুটি আর 1 মশক পানি নিয়ে আসছি। আসার পরে বলে, হে ভাই আপনি এইগুলা খান, এরপরে ঘুমায় থাকেন, আগামী কালকে সকালে আপনি চলে যাবেন। লোকটা খায়া ঘুমায় গেছে। পরের দিন দাওয়াতের কাজে বের হয়েছে। দিনভর দাওয়াত দিয়ে আবার সন্ধ্যাবেলা মসজিদে এসে অবস্থান করেছে। দ্বিতীয় দিন আবার ইশারের নামাজের পরে কাঠুরিয়া দেখে যে ওই ব্যক্তি আজও ঘুমায় রয়েছে, তিনি যায় নাই। কাঠুরিয়া ডাকদা বলে, ভাই আপনি কি খায়া ঘুমাইছেন? লোকটা বলে, পানি ছাড়া আর কিছু খাই নাই, ওই যে গত রাত্রে রুটি আপনি দিয়েছিলেন তাই খেয়েছি, আর কিছু খাই নাই। তিনি তো নবীর সুন্নাতওয়ালা মানুষ, তিনি জানে একজন মেহমানকে 3 দিন মেহমানদারি করা আল্লাহর নবীর সুন্নাত। তিনি বলে, ভাই আজকেও ঘুমায়েন না, আমি বাড়ি থেকে আসি। তিনি বাড়ি যায় 2টা রুটি আর 1 মশক পানি নিয়ে আসছি। মেহমানকে খাবার দিয়েছে, খাবার খেয়ে বলে, ভাই আজকে আপনি খান, আগামী কালকে থাকবেন না, আপনি চলে যাইবেন। লোকটা আবার দিনের বেলা দাওয়াতের কাজে বের হয়েছে।
দিনভর দাওয়াত দিয়েছে, আবার সন্ধ্যাবেলা মসজিদে এসে অবস্থান করেছে এবং বলে তিনি আবার কাঠুরিয়া ইশারের নামাজের পরে দেখে লোকটা ঘুমায় রয়েছে। তখন ওই লোকটাকে কাঠুরিয়া ডাকদা বলে, হে ভাই, আজও আপনি জান নাই কি খায়া ঘুমাইছেন? কাঠুরিয়ার কথার উত্তরে লোকটা বলে, গত রাত্রে যে 2টা রুটি আপনি দিয়েছিলেন সেটাই খেয়েছি, এছাড়া পানি আর কিছু আমি পান করি নাই। তিনি বলে, আজকেও সবুর করেন, আমি বাড়ি থেকে আসি। দৌড়ে বাড়ি গেছে, যে 1টা রুটি আর 1 মশক পানি নিয়ে আসছে। 1টা রুটি আর 1 মশক পানি দিয়ে বলে, ভাই আগামীকালকে আপনি আর থাকবেন না, চলেই যাইবেন। লোকটা ডাকদা বলে, হে ভাই, প্রতিদিন কেন আপনি আমাকে যেতে বলেন? কাঠুরিয়া ডাকদা বলে, ভাই কারণ আছে। বলে, ভাই আপনি যান না কেন? বলে, আমারও কারণ আছে। লোকটা বলে, কাঠুরিয়া ভাই তোমার কারণ কি, তুমি আগে বলো। লোকটা কাঠুরিয়া ওই আল্লাহর ওলি মানুষের হাতটাকে টান দিয়ে কাঠুরিয়ার পেটের সাথে লাগায় দিয়েছে। লাগায় দেয়া ওই লোকটা হাত দিয়া দেখে কাঠুরিয়ার পেটের মধ্যে গামছা মোড়ানো, জোরে টাইট করে বাঁধা। লোকটা কান্না করে দিয়েছে, হায় হায় ভাই, আপনার পেটের মধ্যে কেন এরকম মোড়ানো গামছা বাঁধা, কারণটা কি? কাঠুরিয়ার ডাকদা বলি, দিনভর পাহাড়ে জঙ্গলার মাঝে কাঠ কেটে কেটে যেটা পাই তা দিয়ে আমি আর আমার বিবি, আমার একটা বাচ্চা, এগুলো আমরা যতটুকু পাই তা দিয়ে পাক করে আমরা খেয়ে ঘুমায় যাই। যেদিন আপনি প্রথম আসলেন, ওই দিন আসার পরে আমি বাড়ি যাওয়ার পরে বললাম, আমাদের বাড়িতে মেহমান আসছে, না খায় ঘুমায় থাকবে, এটা হইতে পারে না। আমি আর আমার বিবি 2টা রুটি নিয়ে আসছিলাম। আমার সন্তান উঠে বলে, হে বাবা, তোমরা মেহমানের খেদমত করবা, আমি কি করব না? আমার ছোট্ট বাচ্চাটাও ওই দিন রুটিটা দিয়ে দিছি, এই জন্য প্রথম দিন আমি 3টা রুটি আর 1 মশক পানি নিয়ে আপনার কাছে আসছি। ওই দিনও আমি না খাওয়া। পরের দিন দিনভর কাঠ কেটেছি, আবার বিক্রি করে যতটুকু আটা আমি ক্রয় করেছি তা দিয়ে 3টা রুটি হয়েছে। আমার সন্তান বাচ্চা মানুষ, সন্তানটাকে 1টা রুটি দিয়া আমি আর আমার বিবির রুটিটা আপনার কাছে নিয়ে আসছি। এই জন্য দ্বিতীয় দিন 2টা রুটি আর 1 মশক পানি নিয়ে আপনার কাছে আসছি। 2 দিন হয় আমি কিছু খাই না। আমার ক্ষুধার যন্ত্রণা আমি আর দাঁড়াইতে পারি না, কেননা আমার সন্তান আর বিবির খাবারের দায়িত্ব আল্লাহ আমাকে দিছে। তাদের যদি আমি খাবার না দেই, আল্লাহর আদালতে আমাকে দাঁড় করায় দিবি। এই জন্য কষ্ট করে 3য় দিনও আমি আবার কাঠ কেটেছি। আমার বিবি 2 দিন না খায়া, তার চেহারার দিকে তাকানো যায় না। এই জন্য বিবিকে 1টা রুটি আর আমার বাচ্চাটাকে 1টা রুটি দেয়া, 1টা রুটি আর 1 মশক পানি নিয়ে আপনার কাছে আসছি। আগামীকাল যদি না যান, আমার শক্তি নাই, আমি আর পারবো না। কাঠুরিয়া বলে, হুজুর আপনি কেন যান না, আপনার কথাটা বলেন। হুজুর ডাকদা বলে, তোমার সারাদিন কাঠ কাটো, পরিশ্রম করে আনো, তোমার হালাল রিজিক খায়া আমি যখন রাত্রবেলা আল্লাহর ইবাদত করে ঘুমায় যাই, যেদিন তুমি 3টা রুটি আমাকে দিছো, ওই 3টা রুটি খায়া যখন আমি রাত্রবেলা ঘুমায় গেছি, ওই দিন রাত্রি সরদার আলম নবী 3-3বার এসে আমার সাথে দেখা দিছি। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলে, ওই দিন খানা খায়া মজা পেয়ে গেছি। হে ভাই, এই জন্য 2য় দিনও আমি যাই নাই।
কেননা দেখি যে পরের দিনও আমি আমার সরদারে আলম নবীকে দেখতে পাই কিনা। তুমি এর পরের দিন যেদিন 2টা রুটি আমাকে দেয়া গেছো, ওই রুটি 2টা আমি খেয়ে যখন রাত্রবেলা ইবাদত করে ঘুমায় রয়েছি, ওই দিন রাত্রেবেলাও সরদার আলম নবী আমার সাথে 2বার স্বপ্নে যোগে দেখা দিয়েছি। এ ভাই, এই লোভে আমি যাই না। তাহলে হালাল খাবার খাইলে কত বরকত। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই জন্য আল্লাহ বললেন, হে লোক সকল, তোমরা সবাই কি করো? পবিত্র খাবার গ্রহণ করো। এই খাবার গ্রহণের জন্য হারাম পন্থা অবলম্বন করিও না, শয়তানের পথ বেছে নিও না, কেননা শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু।